কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো একটা শর্ট মিনি ভ্লগ শেয়ার করি তোমাদের সাথে আজ। তো প্রতিদিন কন্টিনিউ দিতে পারছি না, আর সময়ের অভাবে প্রচুর ব্যস্ততা। তো যাই হোক, তো প্রথমে সকালে চলে এসেছি ছাদে। ছাদে এসে আগে ফুল টুলগুলো নিয়ে নেব। আর সোনাবর স্কুল আছে, তার আগে ওকে স্কুলে রেডি করিয়ে দিতে হবে। আর ছেলের স্কুল থাকলে না এই খুব ভীষণ মানে একটু তাড়াতাড়ি তো উঠতে হয় আর কি। আর এই 11টায় স্কুল হয় যেন না ভালো আমার পক্ষে। আমার এই মর্নিংয়ে স্কুল ওঠাটা চাপের না, কিন্তু এই মানে খুব অসুবিধা হয় কি, এই সারাদিন বাড়িতে থাকে ভীষণ মানে মাথা খারাপ হয়ে যায় আমার। আবার 11টায় স্কুলটা ভালো লাগে জানো না, সকালে একটু বাড়িতে পড়ানোও যায় আর 11টায় স্কুলটাও হয়। তো যাই হোক, দেখো কত সকালে উঠেছি, এখনও বেশ অন্ধকার। আর যেহেতু মেঘলা ওয়েদার, তো মেঘলা মেঘলা বলে আরও অন্ধকারটা বেশি। দেখেছো, আমাকে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, এতটাই অন্ধকার। তো সকালে উঠে আগে বাসি কাজ করে নেব। নিয়ে ও বলে রেখেছিল আগের দিন যে চাউমিন টিফিনে নিয়ে যাবে, তা সেটাই করে দিচ্ছিলাম। আর প্রতিদিন এই এক চিন্তা, কী টিফিনে দেবো কী টিফিনে দেবো। প্রতিদিন মানে খুব একটা টেনশনের ব্যাপার থাকে। তা আমার একটু হলেও কিছুটা কম হয়, কেননা ও আগের দিন বলে রাখে, মা কালকে আমাকে এটা করে দেবে ওটা করে দেবে, বেশিরভাগ দিনই। তা ওই জন্য আমার একটু হলেও চাপটা কম থাকে। আমি আগের অনেক ভিডিওতেও বলেছি, ও বলে রাখে, মা আমাকে কিন্তু কালকে এটা করে দেবে ওটা করে দেবে। এবং না করে দিলে কিন্তু ও ভীষণ মানে ওর মনে থাকে, সকালে উঠেই জিজ্ঞাসা করে, হ্যাঁ, যেটা করেছো কিনা। না করলে আবার কান্নাকাটি শুরু করে দেয়। তো আগের দিন বলে রেখেছিল চাউমিন মানে নিয়ে যাবে, তাই সেটাই করে দিলাম। একটু ভেজিটেবলসও দিয়েছিলাম, দিয়ে সেটাই করে দিলাম। দিয়ে আগেও টিফিন টিফিন সব রেডি করে দিই, দিয়ে তারপরে ছাদে যাব। তারপরে দেখো চলে এসেছি ছাদে। এসে যেখানে ফুল টুল তুলে নিয়ে যাবো। প্রতিদিন কুমড়োর ফুল ফোটে, যেন না একটা দুটো তিনটে প্রতিদিন ফোটে। আর প্রচুর বড়াও খাওয়া হচ্ছে ওই জন্য। তো যাই হোক, আজকেও ফুটেছে দুটো তিনটে, তাই সেগুলোই নিয়ে যাব, নিয়ে সাথে ফুল টুল তুলে নেব। নিয়ে তারপরে গিয়ে ওদেরকে ডাকবো। আর ডাকলে উঠে পড়ে ছেলেটার, ওঠা নিয়ে কোনো সমস্যা নেই জানো না। উঠে পড়ে বলি তো, ওই দিক থেকেও ভীষণ লক্ষ্মী। যে কান্নাকাটির এসবের কোনো সিন নেই, ছোটোর থেকেই ও ভীষণ মানে যেমন ঘুমায়, কিন্তু আবার ডাক দিলে যখনই ঘুমাক, দুপুর কি রাত কি, যখনই ঘুমাক ও যদি এক ডাক দিয়ে ও উঠে পড়ে। যেটা ও একদমই মানে আমার মতন নয়, আমি এর পুরোই আলাদা। আমি যেমন কুম্ভকর্ণের মতন ঘুম, ডাকলে মোটেও মানে উঠতে পারি না। আর আগেও পারতাম না, এখনও পারি না। এখন তো অনেকটা কমে এসেছে বয়সের সাথে সাথে। কিন্তু ছেলেটা সেই দিক থেকে ভীষণ আলাদা, এই দিকটা এটা আমার ভীষণ ভালো একটা সুবিধা। তা ওই জন্য যেটা বলছিলাম আর কি, ওঠা নিয়ে সমস্যা নেই, কিন্তু মর্নিংয়ে স্কুল মানে আমার সকালের পড়ানোটা মিস হয়ে যায়। সকালে থাকলে কি দেখবা, সকালের পড়া সন্ধ্যাবেলার পড়া এগুলো একটা আলাদা। এগুলো কিন্তু তুমি দুপুরে পড়ো, 11টা 12টায় পড়তে বসো, একরকম হয় না। মানে আমার কাছে ওরকম মনে হয় না। সকালে যে একটা নিরিবিলি পরিবেশে পড়া, আমরা জানি পড়া মানে সকাল সন্ধে পড়া, এই যে পড়াটা এটা কিন্তু হয় না। তখন আর কি করা যাবে, যাই হোক। আর ওই বেলায় এসে এনার্জিও পাই না, ও এনার্জি পায় না, আমিও এনার্জি পাই না সারাদিন কাজ করার পর। তো ওই জন্য না বেলায় স্কুল হওয়াটা ভালো। আর কিছু করার নেই, বছরটা হবে, সামনের বছরও মর্নিংয়ে, তারপরের থেকে হয়তো 11টা থেকে হবে। তো যাই হোক, তারপরে ফুল টুল এনে সোনাবকে রেডি করে ওকে স্কুলে রওনা করে দিয়েছি। সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে দেখানো হয়নি। তারপর এখানে আমি পুজো পাঠও কমপ্লিট করে নিয়েছি। আর তোমরা সবাই ভগবান দর্শন করো, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। তো সবার ভালো হোক। তো দেখো, তারপরে পুজো টুজো দিয়ে ছাদে চলে এসেছিলাম। কিছু জামাকাপড় ছিল, আর এখন যেহেতু বৃষ্টি, বর্ষাকাল, বৃষ্টির সময়, তো নিচে তো একদমই শোকাতে চায় না, ছাদে দিয়ে যাই। তাও যদি কিছুটা একটু হাওয়া বাতাসে শোকায় জানো না, তাহলে আগে ছাদে দিয়ে আসি, তারপরে নিচে গিয়ে চাটা খাবো জানো না। কারণ যখন তখন বৃষ্টি নামে, খুব অসুবিধা। আর এই বর্ষাকালে না এই তোলা পড়াই মানে এটা বিশাল হ্যাপা জানো না। রোদ্দুর দেখলে মনে হয় তখন মেলে দিই, তখন আর ঘরে রাখতে ইচ্ছা করে না। আমাদের ওইদিকে একটা খোলা বারান্দাতেও দিলে শুকিয়ে যায়, বাট আমার মনে হয় রোদ্রে শোকানো আরও বেশি ভালো লাগে। তো যতক্ষণ বৃষ্টি না হয় আমি বাইরেই দিয়ে রাখি। মনে হয় বাইরের আলো বাতাসে আরও ভালো বেটার লাগে আর কি দেখবা। এই যে যেমন ধরো রোদ্দুরে শোকানো আর ফ্যানের তলে দিয়ে শোকানো, দুটো কিন্তু অনেক ডিফারেন্ট, হ্যাঁ। তো উপায় না থাকলে তখন করতে হয়, কিছু করার নেই, কিন্তু বেশ ভালো লাগে। তা বৃষ্টি পড়ছে না, বললাম যে আগে মেলে দিয়ে আসি, ততক্ষণে জামা কাপড়গুলো শোকাতে লাগুক, তারপরে এসে বাদবাকি কাজ করে নেবো। আর এই বৃষ্টিতে তো একটা বিশাল হ্যাপাই বর্ষাকালে, একবার তোলো মেলো, এই যে কি ঝঞ্ঝাট বলার মতন না। আমাদের নিচে ব্যালকানিতে দিলেও হয়, কিন্তু ব্যালকানিতে তো অতটা ইয়ে হয় না। তো ওই জন্য আমি ছাদে দিতে এসেছি, দিয়ে ছাদে দিয়ে যাই আর সকালবেলাটাই, যে শুকিয়ে যাবে এখনই হাওয়া বাতাসে, সেগুলোই ঝমঝম করে মেলে নেবো জামাকাপড়গুলো। আর প্রচুর জামাকাপড় রয়েছে। তারপরে হলো বাড়িকে নিচে গিয়ে হলো চাটা খাবো, তারপরে কাজকর্ম পরপর সব আছে, রুটি টুটি করতে হবে, রান্নাবাড়া করতে হবে, প্রচুর কাজ রয়েছে জানো না। কাজের কোনো শেষ নেই, কাজ করে পারলেই হয়, এমন ব্যাপার। কাজের কোনো শেষ নেই জানো না। তা ঝটপট করে
এগুলো আগে করে নিই। আর একটা সংসারে তো আর কম কাজ থাকে না, প্রচুর 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 কাজ থাকে, তা সেগুলোই করে নিচ্ছিলাম ঝটপট করে। আর কি বলো তো, আমার মনে হয় কি যে এই ছেলেটা মানে এই যে 2-3 ঘন্টা স্কুলে থাকে, এই সময়টায় মনে হয় যদি সবটা করে নিতে পারতাম না, ভীষণ ভালো হতো। এই সময়টুকুর মধ্যে মনে হয় যেন আমি সব কাজ করে নিই, জানো না। কিন্তু তা তো আর হয় না, সেটা তো আর পসিবল হয় না। কেন জানি না মনে হয় যে ঝটপট করে এই টাইমের মধ্যে যদি সব হয়ে যেত, একটু নিরিবিলিতে আর কি করা যায়। তো তারপরে দেখলে চা খেয়ে নিলাম আগে। চাটা খেয়ে নিই, এবার হলো বিছানাটা তুলবো। আগে একটু খেয়ে নিলাম, কারণ অনেক সকালে উঠেছি। এর আগে প্রায় 2-2.5 ঘন্টা ওঠা হয়ে গেছে। তো অনেক সকালে উঠেছি, ওই জন্য আগে চাটা খেয়ে নিলাম। অনেকক্ষণ আবার মানে কীরকম, মানে অনেকক্ষণ ওঠা পড়ে তো কীরকম মাথাটার মধ্যে আবার ঝিনঝিন করে, জানো না। তো ওই জন্য একটু বসে চাটা খেয়ে নিলাম, নিয়ে তারপর এখানে বেডটা ক্লিন করে নেব। আর অনেক সময় লাগে, জানো না, এইসব করতে করতে বেলা হয়ে যায়। তো ঝটপট করে সেগুলোই করে নেব। আর মানে কি বলবো, আর মানে এই পরিষ্কার পরিচ্ছন্ন, এটা করো ওটা করো সেটা মোছো, এই করতে করতে না, এই বেডটা ধরো ক্লিন করছি, করতে করতে মনে হয় কি যে চলো ফার্নিচারগুলো একটু মুছে নিই। হালকাই ধুলো পড়ে, তবুও মনে হয় একটু মুছে নিই, এটা করি ওটা করি। সে একটার পর একটা যেন না কাজ থেকে যায়, জানো না। এত এত মানে কি বলবো, মানে প্রচুর ব্যস্ততা আমার, মানে ভালো লাগে না। সবসময় মনে হয় কি বিয়ের আগেই ভালো ছিল, এরকম হ্যাপা নিতে হতো না। ধরো বিয়ের আগে তার এরকম এত কিছু তো করতে হতো না, করতে হলেও এত দায়িত্ব ছিল না। বিয়ের পরে যে রেসপন্সিবিলিটিটা নিতে হয়, যে দায়িত্বটা নিতে হয়, এটা প্রত্যেকের ক্ষেত্রে, সেটা তো আর ছিল না। করলেও ভালো, না করলেও ভালো, কোনো সমস্যা নেই। নিজের মায়ের কাছে থাকা আর কি, নিজের বাড়িতে থাকার যে আনন্দ, সেটার মতন আর কিছু নেই। তা করতে করতে সেগুলোই মনে হয় ভীষণ প্যারাই, যে একটা টাইম মতন ওঠো, এ করো সে করো, সব বাচ্চা মানুষ করো, এই বিশাল মানে প্যারা লাগে। আমার খুব ভালো লাগে না এসব ব্যাপারটা, মানে আমার খুব একটা আমি মানে এনার্জি পাই না আর কি। তা যাই হোক, তারপর অনেকেই বলবে হয়তো যে কেন বিয়ে করতে গেলে, ভাগ্যে ছিল হয়ে গেছে, কারণ জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। ভাগ্যে না থাকলে হতো না, আমি সবটাই ভাগ্যের পরে বিশ্বাস করি। ধরো বহু বহু মানুষ বিয়ে করছে না বা করে না বা হয় না, যাই হোক, তা হয়েছিল, ভাগ্যে ছিল বলে হয়েছে। কিন্তু এর ভীষণ বড় একটা রেসপন্সিবিলিটি, এই সংসার জীবনে ভীষণ দায়িত্ব, জানো না। আর এই আরেকটা কি বলো তো, যতই দায়িত্ব পালন করো না কেন, সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে না বদনামই জোটে। তুমি যতই করো না কেন, এক শ্রেণীর মানুষ আছে বা কিছু কিছু মানুষ আছে, কখনোই তোমার অবদানটা মনে রাখবে না বা স্বীকার করে না, বা তোমার করাটা, তোমার তাদের প্রতি যে কর্তব্য দায়িত্ব পালন করাটা, সেটা ওরা কিছুতেই চোখে দেখতে পায় না। তুমি কি করলে না, কি ভুল ত্রুটি, ওরা কিন্তু সেগুলোই দেখে, জানো তো। এটা সবাই না, এক শ্রেণীর মানুষ আছে। যতই আপন করে নাও না কেন, যতই ভালোবাসো না কেন, যতই নিজের করো না কেন, ওরা কিছুতেই ভালো দিকটা দেখতে পারে না। ওরা খুঁজে খুঁজে একটা ভুল ত্রুটি, দোষ, এগুলো বের করবে, কি করলে না সেটা দেখবে। আরে মানুষ মাত্রেই দোষে গুণে মানুষ, কথাই আছে। ভুল ভ্রান্তি হবে, ঠিক হবে, সব কিছু হবে। একটা মানুষের মধ্যে কি পুরোপুরি ভালো গুণ থাকে বা পুরোপুরি খারাপ গুণ থাকে? উহুম। বা ভালো মন্দ নিয়েই জীবনে কিছুটা ভালো আছে, কিছুটা খারাপ আছে। কারোর মধ্যে হয়তো ভালোর পরিমাণটা বেশি, খারাপের পরিমাণটা কম। আবার কারোর মধ্যে খারাপের পরিমাণটা বেশি, ভালোর পরিমাণটা কম। কিন্তু দোষে গুণেই মানুষ, বলে না? একমাত্র ভগবানই হয়তো নিখুঁত, মানে একদম সম্পূর্ণ ভালো। তা বাদে আমরা মানুষ, আমাদের মধ্যে তো ভুল ত্রুটি থাকবে, খারাপ থাকবে। কিন্তু তবুও আমি মনে করি যে সবকিছু ফেলে দিয়ে, সবকিছু ভুলে গিয়েও যখন আবার আমরা অপরের মানে উল্টো দিকের মানুষটাকে আপন করে নিই, যত্ন করি, ভালোবাসি, সবকিছু করি, তারপরেও দেখবা কিছু মানুষের কাছে কখনোই তুমি ভালো হতে পারবে না, যতই করো না কেন। তারা ওই খুঁজে খুঁজে, মানে 100টা কাজ করলে তার মধ্যে 99টা ভালো কাজ করলে, ওই যে একটা ভুল কাজ হলো বা ভুল ত্রুটি হলো, সেইটা নিয়ে ওরা পড়ে থাকবে, জানো না। যে এতগুলো ভালো করেছে, এই অবদানটা তারা মনে রাখে না। সবাই না, কিছু কিছু মানুষ। তাই যাই হোক, এদেরকে পাল্টানো যাবে না। আর ওই যে সবাই একরকম হবেও না। একেকজনের চিন্তাভাবনা একরকম, একেকজনের মন মানসিকতা এক রকম। সবাই তো আর একরকম হবে না। একেকজনের মানে ওই যে চিন্তাভাবনাটা এক রকম। তো যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন ভাবনা সে তেমনই ভাববে। উম আম আমার ক্ষেত্রে কিন্তু আলাদা। আমি প্রত্যেকের ক্ষেত্রেই ওই যে বললাম, খারাপ ভালো নিয়েই জীবন। কিন্তু খারাপগুলো একটু কম করে দেখে ভালো দিকটা দেখারই চেষ্টা করি। সমস্যা জীবনে সবার থাকবে বা মনোমালিন্য হবে, সবকিছু থাকবে। তারপরেও ভুল বোঝাবুঝি থাকবে। তারপরেও কিন্তু সমস্ত খারাপ দিকগুলো ভুলে গিয়ে আবার মিশি, আপন করে নিই, যে ঠিক আছে, হতেই পারে। কিন্তু কিছু কিছু মানুষ আছে না, মনের করে রেখে দেবে, মনের মধ্যে রেখে দেবে এক যুগ আগের কথা বা এক যুগ আগের এরকম টাইপের, জানো না। তাই যাই হোক, সে ভালো হওয়ার দরকার নেই কারোর কাছে, বলে না, কারোর কাছে নিজেকে ভালো হওয়ার দরকার নেই, প্রমাণ করার দরকার নেই। ভগবানের কাছে ভালো হতে পারলেই হলো। আর উনি উপরে বসে সবটা দেখছেন, কে সঠিক, কে বেঠিক, কে ভালো, কে মন্দ। আর
সে তার ফলও উনি দেবেন। তা ওনার কাছে ভালো হওয়ার দরকার। মানুষ কে কী বলল, কে কী ভাবলো আমি আর এখন আর ভাবি না। এখন কি কোনো দিনই ভাবি না। আমি আমার মতন করি। আমার কাছে যেটা সঠিক মনে হয় সেটা করি। যেটা সঠিক মনে হয় সেটা বলি। বাট অন্য আর কে কী ভাবলো, কে কী করলো সেসব চিন্তাভাবনা আমি করি না। কারণ সবার চিন্তাভাবনা আমি ভাববো না কে কী ভাবছে, কে কী না ভাবছে। সব দায়িত্ব আমার নয়। তা যাই হোক, আবার ভেবো না যে আমার সাথে এরকম কিছু হয়েছে না। আমি আশেপাশের বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। তা দেখলে কথা বলতে, বলতে অনেক কাজ হয়ে গেল। আর এটা হলো রাতের ডিনার। রাতের ডিনারেও রুটি খেয়ে নিয়েছিলাম। আর চলো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, ততক্ষণে সবাই ভালো থেকো।